নবীজি তাদের দিকে তাকিয়ে চোখ বেয়ে বেয়ে পানি ফেলে কান্দে আর বলে, আমি দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল হিংস্র পশুর চাইতে নিকৃষ্ট হবে, তারা ইমাম হুসাইন তোমাকে কতল করবে। করছে কতল? ইমাম হুসাইন বলে, না না, এই কথাকে আপনি কি করে বললেন? এটা কখনো হবে? আজ থেকে 61 বছর পর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানলেন 61 বছর হবে? তোমরা কি জানো না আমি গায়েবের খবর দেনেওয়ালা নবী? তোমরা কি জানো না আমি রহমাতুল্লিল আলামিন নবী? শুধু কি তাই তোমরা মনে করেছো কোরআন আমার কাছে আসমান থেকে নাজিল হইতেছে আর হইছে? তা না 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 না, আমি আর একটু এগিয়ে কথা বলি, তোমরা শোনো। যেই দিন আল্লাহ কোরআনকে একত্রিত করে লৌহে মাহফুজে রেখেছেন, ওই সময় আমি কোরআন দেখে দেখে মুখস্থ করে ফেলেছি। আমি জানবো না জানবে কারা? আমি বুঝবো না বুঝবো কারা? এই কথা বলা মাত্র ইমাম হুসাইন বললেন, না না ভাই, তাহলেই আমাদের কোনো কষ্ট নাই। যদি আমাদের কোনো কুরবানির বিনিময়ে, আমাদের সেই কারবালার ঘটনার বিনিময়ে যদি আমাদেরকে আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন, আমরা ওয়াদা দিলাম আপনার উম্মত আপনাকে যারা কিঞ্চিত পরিমাণ ভালোবাসে, আপনাকে যারা মহাব্বত করে, আমরা আহলে বায়াতকে যারা মহাব্বত করে, এমন সস্যা পরিমাণ ইমানওয়ালা যদি কবরে থাকে, আমি হাসান হুসাইন আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই উম্মতটা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কারবালার সেই কঠিন বিচারের দাবি আমি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইয়ে থাকব। আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যা চায় তা করা, আপনার নাতি যা চায় তা করা হবে। কারণ আজকের এই দিনটা তাদের জন্য আমি আল্লাহ পাক ঈদের দিন বানিয়ে দিলাম। এখনো মানুষ বলে নবী বেহেশতে যাবে দূরের কথা, নবী বেহেশতে যাইবে দূরের কথা, বেহেশতের খবর জানে দূরের কথা, নবীর উদ্যোগ কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না। আসেনি 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 আসেনি, নবীর হুঁশ থাকবে না। ইমাম হুসাইন ইমাম হাসান বেহেশতে যাবে, তাদের তো হুঁশ থাকবে না। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবিল আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন শুধু জান্নাতে যাবে না, তারা জান্নাতের সরদার হয়ে যাবে। তাদের হুকুম ছাড়া, তাদের ওয়ার্ডার ছাড়া, তাদের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা থাকবে না। وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের আরেকটা দাবি, আমরা আখিরি জামানার নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা শুরুতেই দুরূদ শরীফ পড়তেছি। যে দুরূদ আমরা পড়তেছি এটা কার উপরে? রাসূলের উপরে।
একটা আওয়াজ দিয়ে বলবেন এটা কার উপরে? আমার নবীর উপরে। একটু মহাব্বতে বলি আমার নবীর উপরে। আমার নবীজি ফরমান, কোন উম্মত যদি মহাব্বতের সহিত ভালোবাসার সহিত আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উম্মতের আমল নামা থেকে 80 বছরের গুনাহ কর্তন করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো এই দুরূদ শরীফ পড়তে কি আমরা বখিলামি করব? আমরা নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ব, যাতে করে এই সালিয়াকান্দির এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দেয়, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দুরূদ পড়তে পড়তে বেকুল বেপাড়া হয়ে গেছে। তখন আল্লাহর রাসূল বলবে, তোমরা আমার কিনারে থাকো, আমি আমার কুদরতি ডান হাত দিয়ে তোমাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু মহাব্বতে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খলকে মে अशरफ हो हम, ये तेरी मेहरबानी है, उम्मती मोहम्मदी हूँ हम, ये फ़क़त तेरे करम है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। ये शहादत गहे कुल्फत में कदम रखना, लोगों तो मस्त है अहसन से मुसलमान होना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله जोर से हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। और जोरे जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। आसमान बोले एक अल्लाह, जमीन बोले एक अल्लाह। कथा की ठीक? आरेकटा आवाज দিয়ে বলেন কথা কি ঠিক? तो मोहब्बत पूरे आसमान बोले एक अल्लाह,
জমিনে বলে সবাই বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মোহাম্মদ জুরে নূর মোহাম্মদ আরো জুরে নূর মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালিয়াকান্দি মরহুম সৈয়দ গিয়াসউদ্দিন মীর সাহেবের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত মহান আহলে বায়াতের স্মরণে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব সালিয়াকান্দি, আজকের মাহফিলে যিনি শুভাগমন করবেন, যিনি শুভাগমন এই মাহফিল ধন্য হবে, সালিয়াকান্দি গ্রাম ধন্য হবে, এলাকাবাসী ধন্য হবে। তরিকতের তালিম যিনি প্রদান করবেন, যিনি আখিরি মুনাজাত করবেন, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আলেমে দ্বীন ও মিল্লাত, এশকে রসুল ও এশকে মোহাব্বত, রৌনকে আহলে সুন্নাত, হজরতুল হাজ আল্লামা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদিরি আল ওয়াইসি মদ্দাজিল্লাহুল আলী ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জাসাদিহি। উচ্চ আওয়াজ দিয়ে সবাই বলি মারহাবা মারহাবা। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা নবী প্রেমের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা, যিনি আমার পূর্বক্ষণে তাকরীর পেশ করেছেন, হজরত মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মুজাহিদি সাহেব, খতিব, বাইরা উত্তরপাড়া মীরবাড়ি জামে মসজিদ। আরও রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, খতিব, সালিয়াকান্দি সৈয়দবাড়ি জামে মসজিদ, সালিয়াকান্দি মুরাদনগর কুমিল্লা। আরও রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সাহলি সাহেব, খতিব, সাহেবনগর জামে মসজিদ, সালিয়াকান্দি মুরাদনগর কুমিল্লা। তাছাড়াও আরও বহু উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, সরল মানা সুন্নি মুসলমান ভাই বাবারা, পর্দানিসীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি বৎসর পরে একটি মাহফিলের আয়োজন করি।
না মাসে মাসে হয়? বছর পরে হয়। যিনি মাহফিল করান উনি মাহফিল শেষ হওয়ার পরেই টার্গেট করে আগামী বছর কীভাবে আবার মাহফিলটা করানো যায়। সময় লাগে 1 বছর। মাহফিল হয় কয়দিন? 1 দিন। আমরা যারা আশেপাশে দোকানপাটে রাস্তাঘাটে ঘুরছি, বিশেষ করে ওই সকল ভাই বাবাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে নবীর মহাব্বতে মাহফিলে চলে আসুন। নবীজি ফরমান, যেই দিন থেকেই ওই ব্যক্তিটা আগামী 1 বছর মাহফিল করার পরিকল্পনা করছে, ওই দিন থেকেই তার আমলের মধ্যে মাহফিলের সওয়াব লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবং ওই গ্রামের মধ্যে ওই দিন থেকেই 3000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। সুবহানাল্লাহ। ওই সকল ফেরেশতারা এই জমিনের উপরে রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। মাহফিল শেষ হওয়ার পরে ফেরেশতারা বলে, বারে খোদা, হে আল্লাহ, মাহফিল তো শেষ হয়ে গেছে, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা হোক। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, তোমাদেরকে আমি 3000 ফেরেশতা নিযুক্ত করেছি, তোমাদের কাছে আমি জানতে চাই, আজকে যারা মাহফিলে এসেছে তাদেরকে কি ফয়সালা করেছি, তোমাদের কাছ থেকে আমি একটু শুনি। ফেরেশতারা বলে, আল্লাহ সব কিছু আপনি ভালো জানেন। আমি জানি, তোমাদের কাছ থেকে শুনে তোমাদেরকে আমি সাক্ষী করব। কিয়ামতের ময়দানে ওই সকল শ্রোতাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে নাম কেটে কেটে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিলে আসাতে লস না লাভ? লাভ। আরো জোরে বলেন, লস না লাভ? লাভ। এটা কয় দিনের জন্য লাভ? কয় দিনের জন্য লাভ? 1 বছরের বরাদ্দের কথা বলছি। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ আমি এদের নাম লিস্ট করছি, উনি মাহফিলে আসছে। আরেক দল ফেরেশতারা বলবে, আল্লাহ এর নাম লিস্ট করেছি, বাড়ি থেকে বইলে আসছে, মাহফিলে আসবে, সে দোকানপাটে করছে, আসেনি? 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 আছে। আরেক দল ফেরেশতারা বলবে, আল্লাহ উনি মাহফিলও নেই, দোকানে নাই, উনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে রং তামাশা করছে। এইভাবে নোটিশ করতে থাকবে। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা আমি তো রহমান, আমি রহিম, আমি গাফফার, আমি তো তাদের সাথে কঠোর আচরণ করতে পারি না। যদিও তারা মাহফিলের কথা বলে এসে থাকে, আর মাহফিলের আওয়াজ যদি তার কর্ণের কুহুরে পৌঁছে, ওই ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ করে পড়ে এবং শুনে, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ আসেনি? কয়জন? তো আমরা সেই আল্লাহর বান্দা, আমরা যারা মাহফিলে এসেছি, এতে করে কি আপনারা বেজার না খুশি? খুশি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি। কে কে বেজার একটু হাত তোলেন। বেজার নেই। জি, বুঝতে পারছে না। কিছু কিছু লোক এখনো হুঁশ হারাই ফেলছে, হুঁশ নাই। রাত কি বেশি হয়ে গেছে? এখন যদি হুঁশ হারিয়ে ফেলেন, তাহলে প্রধান বক্তার ওয়াজ কিভাবে শুনবেন? যদি আমরা খুশি হয়ে থাকি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন, সেই জন্য আমরা শুকর আদায় করা লাগবে না? আমরা কি শুকর আদায় করতে রাজি? উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করছি কার? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মরে ভুলে গেলেও নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা প্রশংসা করছি কার? আল্লাহ। আল্লাহ কি বেজার না খুশি? খুশি। আল্লাহ খুশি। আল্লাহ খুশি হইলে তো ভাই হয় না। আল্লাহ কয় তোমরা আমারে খুশি করাইতে হইলে আমার বন্ধুরে খুশি করো। যেখানে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহর ইত্তেবার কথা বলা হয়েছে সেখানে রাসূলের ইত্তেবার কথাও বলা হয়েছে। তাহলে আমরা প্রশংসা করি ওই নবীর, যেই নবীর প্রশংসা করেন স্বয়ং আল্লাহ। কে করে? আল্লাহ। পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, ইমাম চলে যাবে, মুয়াজ্জিন চলে যাবে, মুসল্লি চলে যাবে, মুক্তাদি চলে যাবে, কেউ থাকবে না। এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। কেউ আল্লাহর প্রশংসা করার মতো থাকবে না। সকল দরজা বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, হাবিব, যেখানে আমার প্রশংসা বন্ধ হয়ে যাবে আপনার প্রশংসা কিন্তু বন্ধ হবে না। আমি আল্লাহ তো আছি, আমি আপনার প্রশংসা করতে থাকবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনার নবী, আমার নবী। এতে করে আমরা নবীর প্রশংসা করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে রহমতুল্লিল আলামিনের উম্মত করাতে আমরা বেজার না খুশি? সেই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমার রসুলও খুশি। আল্লাহ যখন খুশি হয়, রসুল যখন খুশি হয়, তখন আপনার গুনাহটারে আল্লাহ পাক নেকে পরিপূর্ণ করে দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ। বিশেষ করে আমি একটা বিষয় আজকে দেখতে পেয়েছি, আপনারাও জানেন, এখানে পোস্টারের প্রথমে লেখা হয়েছে মহান আহলে বায়াতের স্মরণে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাদের স্মরণে? আহলে বায়াত। আর একটু জোরে বলেন, কাদের স্মরণে? আহলে বায়াত। আহলে বায়াত কারা? এদের কি ভালোবাসা আমাদের কি প্রয়োজন, আর ভালো না বাসলে কি বা লোকসান, এইগুলি আমাদের জানা দরকার আছে না? জি। অনেকেই কিন্তু আহলে বায়াত সম্পর্কে ধারণা নাই। অনেক ইমাম সাহেব আছে, আহলে বায়াত সম্পর্কে তারা কিছুই বলে না। আসেনি? আছে। কি বলেন আসেনি? কেউ বুঝতে চাইলেও তাকে বুঝাইতে পারেন। দুঃখের বিষয়। আহলে বায়াত কারা? আহলে বায়াত কি? যাদের স্মরণে আজকের এই মাহফিল, আহলে বায়াত কি, এই বিষয়টা আমরা বোঝা দরকার। আমরা কি শুনবো? জি। একটা আওয়াজ দিয়ে বলেন, কি শুনবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেখানে ইনশাআল্লাহ বলছি সেখানে সফলতা, কামিয়াবি নসিব করবে কে? আল্লাহ। যদি বলেন নসিব করবে কে? আল্লাহ। আল্লাহ। বুজুর্গ, মহান আহলে বায়াত। আহলে বায়াত কারা? আল্লাহর নবী
দু জাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী, যিনি কবর হাসর মিজান ফুলসেরাত তারানেওয়ালা, বাঁচানেওয়ালা, পিলানেওয়ালা, যেই নবীজি আপনার আমার একান্ত আপন, ঠিক কিনা? আপন কে? নবীজি। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, যত গাটি আছে সমস্ত গাটিকে আল্লাহ রসুলকে পাওয়া যাবে, আর কাউকে পাওয়া যাবে। সেই নবীজি ফরমান, আমার নবীজি ইরশাদ করেন, আমি রাস্তা দিয়ে বের হয়েছি, আমার শরীর মুবারকের মধ্যে একটি কালো কম্বল ছিল, কালো চাদর ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? কালো কম্বল। একটু মনোযোগ লাগবে বাবা, একটু মনোযোগ লাগবে। কালো কম্বল ছিল। কোন কোন রেওয়ায়াতে কালো চাদরের কথা উল্লেখ করা হয়েছে। নবীজি কালো চাদর মুবারকগুলি পরে তিনি রাস্তা দিয়ে বের হলেন। নজর করে দেখতেছেন ওই পাশে হযরত আলীকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কাকে? আলীকে। ডাক দিয়ে বলে, আলী তুমি আমার কম্বলের ভিতরে প্রবেশ করো, চাদরের ভিতরে প্রবেশ করো। আলী আসলেন, দেখলেন মা ফাতেমা। তিনি মা ফাতেমাকে ডেকে বলে, মা ফাতেমা তুমি আমার কম্বলের ভিতরে প্রবেশ করো। মা ফাতেমা কম্বলের ভিতরে প্রবেশ করলেন। দেখলেন ইমাম হাসান, নবীজি ডাকলেন, হাসান তুমি আমার কম্বলের ভিতরে প্রবেশ করো। তারাও কম্বলের ভিতরে প্রবেশ করলেন। দেখলেন ইমাম হুসাইন, ডাক দিলেন, ইমাম হুসাইন তুমি আমার কম্বলের ভিতরে প্রবেশ করো। ইমাম হুসাইন কম্বলের ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, আল্লাহ এদেরকে আপনি ভালো করে জানেন তারা কারা। তারা হচ্ছে আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। তারা কি? আহাল মানি পরিবার, বায়াত মানি ঘর, ঘরের পরিবার। নবীজি বলছেন আমার ঘরের পরিবারে এই পাঁচজন, নবীজি, আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন, তাদেরকে আহলে বায়াত বলা হয়। নবীজি ফরমান, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বায়াত, আহলু বায়াত, হে আল্লাহ তারা হচ্ছে আহলে বায়াত, আমি এদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসিও। আমি এদেরকে পছন্দ করি, তুমি তাদেরকে পছন্দ করিও। শুধু নবী কথা বলছে তা ক্ষান্ত নাই, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আমি তোমাকে জান দিয়েছি, আমি তোমাকে প্রাণ দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, তোমাকে আমি এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি, রাষ্ট্রপ্রধান বানিয়েছি। ও আমার বান্দা, আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু একটা বিষয় আমি তোমাদের কাছে দাবি রাখছি। কে বলছে? আর একটু জোরে, কে? আমি একটা বিষয় তোমাদের কাছে দাবি রাখছি, আমি আর কিছু চাই না। ওই বিষয়টা কি জানা দরকার? দরকার নেই। আল্লাহ বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কয় আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমি চাই আহলে বায়াতের ভালোবাসা। এই পাঁচজনের ভালোবাসার কথা আল্লাহ নিজে ডিক্লেয়ার দিয়েছেন। আমি তোমাদের কাছে তোমার জানের বিনিময়ে কিছু চাই না। তোমার কাছে আমি ঘর বাড়ি চাই না, অট্টালিকা চাই না, ছেলে মেয়ে চাই না। আমি শুধু চাই আহলে বায়াতের ভালোবাসা। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। এই আহলে বায়াত কি, এই সম্পর্কে আর একটু বিষয় আমি ক্লিয়ার করতেছি। একটা বিষয় ক্লিয়ার করতেছি।
একটা বিষয় আমি ক্লিয়ার করতেছি, হযরত জিবরাইল আলাইহিস সালাম নাম শুনছেন? নাম শুনছেন? নাম কি? কত বড়? জোরে বলেন, কত বড়? অনেক বড়। কল্পনা অনুমান করা যায় না। জিবরিল ইসলাম বললেন, আল্লাহ তুমি জান্নাত বানাইলাম, আমার মন চায় আমি জান্নাত দেখব। আমি এক এক করে 8টা জান্নাত আমি দেখব, শুধু তোমার হুকুমের অপেক্ষায় আছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, তোমাকে আমি হুকুম দিলাম, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করতে জিবরাইল ঢুকলেন। ডানে বামে সামনে পিছনে সব দিকে তিনি দেখতেছেন শুধু বিশাল আর বিশাল, বিশাল আর বিশাল। জান্নাতের ডান দিক থেকে বাম দিকে যাইতে জিবরাইলের প্রবেশ করো। জিবরাইল দরজা থেকে দেখে জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা স্বর্ণের একটা বাক্স পড়ে আছে, বক্স পড়ে আছে। জিবরাইল বলে, আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি বক্সটা খুলে দেখি, এই বক্সের ভিতরে কি আছে আমার জানা দরকার। আল্লাহ বলেন, জিবরাইল দেখো। জিবরাইল দেখতে পাইলেন ওই বক্সের ভিতরের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, আলী মা ফাতেমা হাসান হুসাইন, আমার নবীর নাম মোবারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ গো, এখানে আমি 5 ব্যক্তির নাম দেখতে পাইলাম। কয় বক্সের ভিতরে আমি আরেকটা বক্স দেখতে পাইছি, ওই বক্সটাও আমি খুলি। কয় খোলো। খোলার পরে দেখলেন ওই বক্সের ভিতরে 5 ব্যক্তির নাম। বলছেন, আল্লাহ আমি আরেকটা বক্স পাইছি, ওই বক্সের ভিতরে 3য় নম্বর আরেকটা বক্স, তুমি খোলো। ওইখানেও 5 ব্যক্তির নাম পেয়েছি। তুমি 4র্থ নম্বরের বক্স খুলো, এখানেও পেয়েছি। 5ম বক্সগুলো সেখানেও পেয়েছি, 6ষ্ঠ বক্সগুলো সেখানে পেয়েছি, সপ্তম বক্সগুলো সেখানে পেয়েছি। কিন্তু 7ম বক্সের মধ্যে কিনারে কিনারে লেখা আছে, যারা আহলে বায়াত পাক পাঞ্জাতুনকে বিশ্বাস করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা আহলে বায়াতের সাথে জান্নাতে থাকবে। সেই আহলে বায়াতের অনুসারে আজকের মাহফিল। এটা কঠিন বিষয়, এটা কঠিন আলোচনা, অনেক লম্বা আলোচনা। আমি শুধু সারসংক্ষেপ কথাগুলি আপনাদের সামনে বলতে চেষ্টা করতেছি। একটু চিন্তার বিষয়, গবেষণার বিষয়। দুনিয়াতে বহুত মাহফিল হয়, আহলে বায়াতের মাহফিল খুব কম, ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেন, আরেকটা আওয়াজ দেন। এই জগতে তফসিরের মাহফিল হয়, কোনো বাধা নাই। আমরা তফসিরের বিপক্ষে নয়, তফসিরের পক্ষে। এই জগতে ওয়াজ উদুয়ার মাহফিল হয়, আমরা সেটারও পক্ষে। এই জগতে ইসালে সওয়াবের মাহফিল হয়, সেটারও পক্ষে। দুঃখের বিষয়, আহলে বায়াতটা এমন একটা বিষয়, এমন একটা কাজ, এমন একটি কর্ম, যে কর্মটা আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছেন, তারা তাদের সাথে জান্নাতে থাকবে। এদের ভালোবাসা যদি তাই হয়, আর এদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হাসান এবং হুসাইন আসছে। আসার পরে আল্লাহর নবীর কাঁধ মোবারকের মধ্যে ইমাম হুসাইন বসে গেলেন। নবীজি ডানও তাকায় না, বামে তাকায় না, চুপ মেরা তিনি আছেন। ইমাম হাসান কয় আমিও বলবো। আল্লাহর নবী ইশারা করে দিলেন, তুমিও বসো। আল্লাহর নবীর 2 কাঁধ মোবারকের মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন বসে রইলেন। আবু বকর, ওমর, উসমান, আলী দেখতেছেন যে তারা দুনো ভাই এইভাবে বসে আছেন। মনে হচ্ছে আল্লাহ রসুলের দুইটি প্রদীপ তার 2 কাঁধের মধ্যে প্রজ্বলিত করে ফেলেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার ভাই, তোমরা কেমন? তোমাদেরকে নিয়ে আমি অনেক সময় গর্ব করি, তোমাদেরকে নিয়ে আমি অনেক সময় আনন্দ অনুভব করি, তোমাদেরকে নিয়ে আমি অনেক সময় আমার মনকে সান্ত্বনা দেই।
ইমাম হুসেন বলে, নানাজি কি বললেন, এই বিষয়টা একটু ব্যাখ্যা দেন, এই বিষয়টা আমাকে একটু বলেন। ইমাম হুসাইনের প্রশ্নের জবাব দিতে যাই আল্লাহ রসুল ফরমান, আমার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন উম্মত হবে জাহান্নামী, আমি দেখতেছি তোমাদের ভালোবাসার কারণে তারা জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতি হয়ে যাবে। ইমাম হুসাইন মুস্কে এসে বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি নানাজি, তাই যদি হয়ে থাকে, আমাদের কারণে যদি আপনার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন জাহান্নামী উম্মত জান্নাতি হয়ে যায়, তাইলে তো আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই গ্রহণ করেছেন, কবুল করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজি তাদের দিকে তাকিয়ে চোখ বেয়ে বেয়ে পানি ফেলে কান্দে আর বলে, আমি দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল হিংস্র পশুর চাইতে নিকৃষ্ট হবে, তারা ইমাম হুসাইন তোমাকে কতল করবে। করছে কতল? ইমাম হুসাইন বলে, না না, এই কথাটা আপনি কি করে বললেন, এটা কখন হবে? আজ থেকে 61 বছর পরে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানলেন 61 বছর হবে? তোমরা কি জানো না আমি গায়েবের খবর দেনেওয়ালা নবী? তোমরা কি জানো না আমি রহমাতুল লিল আলামিন নবী? শুধু কি তাই তোমরা মনে করেছো কোরআন আমার কাছে আসমান থেকে নাজিল হইতেছে আর হইছে? তা না 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 না, আমি আর একটু এগিয়ে কথা বলি, তোমরা শোনো। যেই দিন আল্লাহ কোরআনকে একত্রিত করে লৌহে মাহফুজে রেখেছেন, ওই সময় আমি কোরআন দেখে দেখে মুখস্থ করে ফেলেছি। আমি জানবো না জানবে কারা, আমি বুঝবো না বুঝবো কারা। এই কথা বলা মাত্র ইমাম হুসাইন বললেন, নানা ভাই, তাহলেই আমাদের কোনো কষ্ট নাই, যদি আমাদের কোনো কুরবানির বিনিময়ে, আমাদের সেই কারবালার ঘটনার বিনিময়ে যদি আমাদেরকে আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন, আমরা ওয়াদা দিলাম আপনার উম্মত আপনাকে যারা কিঞ্চিত পরিমাণ ভালোবাসে, আপনাকে যারা মহাব্বত করে, আমরা আহলে বায়াতকে যারা মহাব্বত করে, এমন শস্যা পরিমাণ ইমানওয়ালা যদি কবরে থাকে, আমি হাসান হুসাইন আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই উম্মতটা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কারবালার সেই কঠিন বিচারের দাবি আমি নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যা চায় তা করা, আপনার নাতি যা চায় তা করা হবে, কারণ আজকের এই দিনটা তাদের জন্য আমি আল্লাহ পাক ঈদের দিন বানিয়ে দিলাম। এখনো মানুষ বলে নবী বেহেশতে যাবে দূরের কথা, নবী বেহেশতে যাইবে দূরের কথা, বেহেশতের খবর জানে দূরের কথা, নবীর উদ্যোগ কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না। নাউজুবিল্লাহ। আসেনি আসেনি আছে। আসেনি আসেনি, নবীর হুঁশ থাকবে না। ইমাম হুসাইন ইমাম হাসান বেহেশতে যাবে, তাদের তো হুঁশ থাকবে না। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবিল আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন শুধু জান্নাতে যাবে না, তারা জান্নাতের সর্দার হয়ে যাবে। তাদের হুকুম ছাড়া, তাদের ওয়ার্ডার ছাড়া, তাদের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা থাকবে না। ইমাম হুসাইন কেমন ব্যক্তি, তিনি একদিন আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই এসেছি, আমাদের একটি আবদার আপনি রাখবেন। কয় কি রাখবো বলো? আমরা দুনো ভাই লেখা দেখবেন, আপনি কার লেখার মধ্যে বেশ কম আছে, এই বেশ কম দেখে আপনি আমাদেরকে, বেশ কমটা দেখে আপনি আমাদেরকে নাম্বার দিবেন। আল্লাহ রসুলের সামনে দুনো ভাই লিখতেছে, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান হাজির, সুবহানাল্লাহ কোন। দুনো ভাই লিখতেছে, দুনো ভাইয়ের লেখা আল্লাহ রসুলের সামনে পেশ করা হলো। আল্লাহ রসুল দেখতেছে দুনো ভাইয়ের লেখার মধ্যে কোনো বেশ কম নাই। ইমাম হাসানের লেখা যে এরকম যেইভাবে নকতা দেওয়া আছে, ইমাম হুসাইনের লেখা সেই রকম সেইভাবে নকতা দেওয়া আছে।
কোনো বেশ কম নাই। জিজ্ঞেস করে নানা ভাই আপনি উত্তর দেন, নানা ভাই উত্তর দেন, কার লেখা সুন্দর হয়েছে? আমার নবীজি চুপ মেরে বসে আছে, উত্তর দেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল রে জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, আপেলটা নিয়ে দুনো ভাইয়ের লেখার বরাবর রাখবা। যদি আপেলটা দুই ভাগ হয়ে দুনো ভাইয়ের দিকে সমান সমান পড়ে তাইলে বুঝবে আমার হাবিব দুনো ভাইয়ের লেখাই সমান। যদি বেশ কম হয় তা যেন আমার রসুল এটা বলে দেয়। অথচ আপেল এনে দুনো ভাইয়ের লেখার সামনে রাখলেন, লেখার সঙ্গে রাখা মাত্র আপেলটা দুইটা ভাগ হয়ে গেল, দুনো ভাই আল্লাহ রসুলের সামনে সমান সমান হয়ে গেছে। কোনো বেশ কম করার মতো ব্যবস্থা নাই। ইমাম হাসান ডাক দিয়ে বলে নানা কেন আপনি কথা বলেন না, কি হয়েছে? কয় না দুনো ভাই লেখা সমান, মান সমান, নম্বর সমান। সুবহানাল্লাহ কোন। আমি কি করে তোমাদেরকে আমি বেশকম করব, ব্যতিক্রম করব? আমার আল্লাহই তো তোমাদেরকে ব্যতিক্রম করতে চায় না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরেকটা আওয়াজ দিই মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজীব যে কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতিমা কেন্দে বলে, ও জিবরাইল বাতাস কেন করো গায়, পুত্র সুখে কলিজা জলে, বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক জানাই দিলেন আমি এদেরকে ভালোবাসি। কে ভালোবাসে? আল্লাহ। আল্লাহ বলেন আমি এদেরকে ভালোবাসি। আর এক আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহিরা, শুধু ভালোবাসি না, এরা মূলত পবিত্র, তারা কোনোদিনও পবিত্র হয় নাই। যারা তাদেরকে ভালোবাসবে তারাও পবিত্র হয়ে যাবে। আমরা কি চাই পবিত্র হতে? আমরা পবিত্র হতে চাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এরা পবিত্র। আমরা কি এদেরকে নাপাক বলতে পারবো? বলার কোনো ক্ষমতা আছে? বলার কোনো সুযোগ আছে? আল্লাহ যাদেরকে পবিত্র বলেছেন সেই জন্য আমরা এদেরকে পবিত্র বলবো আর এদেরকে ভালোবাসবো। এদের সহবতে মহাব্বতে থাকতে হবে। এদের সহবতে মহাব্বতে থাকতে হইলে একটা মাত্র পথ, সেই পথ হচ্ছে আত্মশুদ্ধি পথ। আর সেই পথটি একমাত্র অর্জন করা যায় আউলে কেরাম দ্বারা। ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের সহব্বত ছাড়াই পথ পাওয়া যাবে না।
ওলি আল্লাহদের মহাব্বত ছাড়াই পথ পাওয়া যাবে না। এখন তো ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে না, মাজার ভাঙ্গে, আগুন লাগায়, ঠিক নিও? আপনারা তাদের ফক্কিনি কি বলেন? ফক্কিনি। এই দেশের মধ্যে সর্বপ্রথম ইসলাম যারা এনেছেন, যাদের ইসলাম পেয়ে আমরা মুসলমান দাবি করি, তারা কি ওলি আল্লাহ ছিল না অন্য কিছু ছিল? তারা কি মাজারওয়ালা ছিল না মাজারের বাহিরে ছিল? শ্বাস নিঃশ্বাস আপনাকে আমাকে দিয়েছে, আমরা এগুলি আরামে এসে নিচ্ছি, কোনো কষ্ট হয় নাই, কোনো লোকসান হয় নাই, কোনো জরিমানা লাগছে না, কোনো ব্যাট দিতে হয় না। আল্লাহ বলছেন ওই যে তোমাকে আমি শ্বাস নিঃশ্বাস দেওয়ার ক্ষমতা দিয়েছি, ওইগুলি তুমি অর্জন করেছো একমাত্র আমার হাবিবের কারণে। এই হাবিবের কারণে এতটুকু পাওয়ার জন্যে, এতটুকু ধরার জন্যে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, ওই পথ থেকে উম্মত থেকে যদি আমরা সরে যাই, তাহলে আল্লাহর কাছে একদিন না একদিন আমরা কাঠগড়া দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা আমি কোন পথে তোমাদেরকে ডেকেছি, তোমরা কোন পথে গিয়েছো? আমি কোন পথে তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা কোন পথে সাড়া দিয়েছো? তোমরা জবাব দাও। আমাদেরকে যদি বলা হয়, আমার যদি 60-70 বছর জিন্দিগির সর্বপ্রথম প্রশ্নটা যদি আমাকে করা হয়, তুমি 40 বছর আগে সকালবেলা কি নাস্তা খাইছে, জবাব দাও। মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? এটা কি সম্ভব? অথচ আল্লাহ পাক প্রত্যেকটি মুহূর্তের খবর নিবেন, মুহূর্তের জবাব নিবেন। ওই সময় আল্লাহ রসুল ফরমান, তোমার যদি মুহূর্তটা, তোমার যদি কর্তব্যটা, তোমার কাজটা যদি আমার মত, আমার পথে হয়ে যায়, রসুলের অনুসরণ অনুকরণীয়ের মধ্যে হয়ে যায়, আউলিয়া কেরামের ভালোবাসার মধ্যে যদি হয়ে যায়, তোমার জীবনটা যদি বিসর্জন করে দিতে পারো, তোমার জীবনটা প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ পাক ভরপুর নেক দিয়ে তোমাকে ধন্য করে দেবে। সেটা আমাদের দরকার আসেনি? আছে? আছে? আছে। তাহলে আমরা ওয়াদা করব, আমরা কোনোদিন নবী ওলিদের বিরুদ্ধে করতে, একটু বলে বিরোধিতা করতে, আউলিয়া কেরামের বিরোধিতা করতে। এখন তো আমরা ট্যাগ লাগায়, আমরা বলে আমরা মাজার পূজারি, কয়নিও? আও কয়নি? যারা কয় তারাও তো কয়, আবার যারা শুনে তারাও পরের দিন কয়, সকালে কয় আপনারা মাজার পূজারি। আহা বাইরে, আমরা মাজার পূজা করি না, আমরা মাজারওয়ালার কাছ থেকে দোয়া নেই। এই মাজারওয়ালার কাছ থেকে ইসলাম যেভাবে প্রচার প্রসার হয়েছে, আবার এই মাজারওয়ালার কাছ থেকেই আবার ইসলামকে ধ্বংস করতে হইলে ওই মাজারকে ভাঙতে হবে। এই জন্য তারা মাজার ভাঙতেছে। ইসলাম তারা চায় না, তারা যে ইসলাম কায়েম করতেছে সেটা ইসলাম নয়, এইটা কোরআন সুন্নাহ সমর্থন করে না। কিন্তু আমরা যেটা পেয়েছি, কোরআন সুন্নাহর উপরে যে কথাগুলি আমরা পেয়েছি, আউলিয়া কেরাম বুজুর্গানে দিনদের কাছ থেকে আমরা যেগুলি শুনেছি, সেইগুলির উপরে আপনার জীবনটা গড়ে তোলেন, আপনি একদিন আল্লাহর বন্ধু হয়ে, অলি হয়ে কবরে যাবেন। সেই বিষয়গুলি আমাদের জানার দরকার আছে কিনা? জোর বলেন, দরকার আছে কিনা? তো যাই হোক, আপনাদের কাছে আরো মেহমান আসছে। মাহফিলটা আমি দেখতেছি শ্রোতার চাইতে বক্তা অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। অনেক সময় বক্তা দাওয়াত দিয়েও আনা যায় না, কিন্তু অনেক সময় বক্তা ভরপুর হয়ে যায়। এ দয়া কার? আপনার কি বেজার? আমরা কিন্তু থাকতাম না, খাওয়ান লাগতো না, আমরা চলে যাবো। বেজার আপনারা? আবার যদি মনে করেন না হুজুর কইছে আমরা খুশি, সকালবেলা যদি হুজুরে নাস্তা করান লাগে, আবার আমরা থাকতাম না, আমরা চলে যাবো আল্লাহর রহমতে। কিন্তু হুজুরে আসছে, এতে বেজার না খুশি? হুজুরা দিনের কথা বলবে, কোরআন সুন্নাহর কথা বলবে, আল্লাহ রসুলকে চিনা ও মানা বুঝার কথা বলবে। ওই কথার উপরে আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হক পথে থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম দায়েম রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনাকে সমাপ্ত টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।